আলুলা সৌদি আরবের একটি নিষিদ্ধ প্রাচীন ঐতিহাসিক শহর। এক শহর হাজারো গল্প। এটি তাবুক অঞ্চলের কাছে এবং মদিনা থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে। ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ছিল। এই প্রাচীন শহর যেখানে মনে হয় ইতিহাস জীবন্ত। আলুলায় প্রায় ৭,০০০ বছর আগে অর্থাৎ ব্রোঞ্জ যুগ পর্যন্ত মানুষ বসবাস করত। এখানে প্রাচীন যুগে কৃষি, ব্যবসা এবং জীবনযাত্রার চিহ্ন পাওয়া গেছে। ইসলামের শুরুর দিকে এই এলাকাটি মুশরিকদের শহর হিসেবে পরিচিত ছিল। এই জন্যে মুসলমানদের জন্য এই এলাকাটি নিষিদ্ধ ছিল। আলুলা শহরের কিছু এলাকা ছিল যা ঐতিহাসিকভাবে পৌত্তলিক পূজার স্থান ছিল এবং ইসলাম ওইসব স্থানগুলোকে মুশরিক বা একাধিক দেবতার উপাসনার কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ করেছে। ইসলাম শুদ্ধতার সাথে ওইসব স্থান থেকে মুসলিমদের দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলুলাতে ২০০০ সালের পর সৌদি আরব সরকার এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো যৌথ প্রচেষ্টায় ওই অঞ্চলে খনন কার্যক্রম পরিচালিত হয়েছে, যেখানে ডানানাইট মূর্তিসহ আরও ২টি বিশাল মূর্তি পাওয়া যায়। ধারণা করা হয় এই ২টি মূর্তি সেই সময় আরব রাজাদের ছিল। আলুলা শহরের কিছু দর্শনীয় স্থান হচ্ছে যেমন এলিফ্যান্ট রক, হেগরার কাসার, আল ফরিদ সমাধি, ওয়াদি আসার পুরাতন ঘরবাড়ি, মন্দির থেকে পাওয়া ডানানাইট মূর্তি, মানুষের মূর্তি, উট পাখি এবং কুকুরের চিত্রসহ প্লেটোগ্রাফি, মাদাইন সালেহ, অটোমান দুর্গ। এই অটোমান দুর্গ আনুমানিক ১৭৮০ সালের দিকে তুর্কিরা নির্মাণ করেছিল, অর্থাৎ উসমানী সাম্রাজ্যের শাসন আমলে তৈরি করা হয় এটি। আধুনিক কিছু দর্শনীয় স্থান হচ্ছে রক পুল, যা প্রাকৃতিক পাথরের মাঝে স্থাপন করা হয়েছে। মায়ারা কনসার্ট হল, বিশ্বের সবচেয়ে বড় আয়নাঘর, যার ভবন চারপাশের দেওয়াল আয়না দিয়ে তৈরি করা হয়েছে। বর্তমান সৌদি সরকারের অধীনে আলুলা শহর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যদিও এই শহর দীর্ঘদিন ধরে পর্যটকদের জন্য নিষিদ্ধ ছিল। ২০১৯ সালে পর্যটন ভিসা চালু হওয়ার পর এই অঞ্চলকে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের কারণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক বিতর্ক রয়েছে, তবে এইসব বিতর্কের কোনো কিছু যায় আসে না সৌদি হুকুমত। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৩ সালে সৌদি আরব পর্যটন খাত থেকে প্রায় $৩,৬০০ কোটি আয় করে, যা আগের বছরের তুলনায় ৩৮% বেশি। এতে পর্যটন খাতের মোট উৎপাদনে জিডিপি অবদান দাঁড়িয়েছে ১১.৫%। সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যে অনুযায়ী ২০৩৪ সালের মধ্যে এই হার ১৬% উন্নতি করার পরিকল্পনা রয়েছে। আপনারা অনেকেই হয়তো দেখবেন যে সৌদি আরবে কিছুদিন পর পর এমন কর্মকাণ্ড হয় যা নিয়ে পুরো বিশ্বের মধ্যে তর্ক বিতর্ক হয়। এতে করে কিন্তু সৌদি সরকারের কোনো কিছু যায় আসে না, বরং সৌদি সরকারে তা থেকে অনেক মোটা অঙ্কের আয় করে, যা দিয়ে সৌদি আরবের অর্থনীতি আরও চাঙ্গা হয়। এই আলুলার সৌন্দর্য এবং ইতিহাস জানতে সবচেয়ে বেশি ভিড় জমায় পশ্চিমা দেশের পর্যটকরা। তাছাড়াও এই আলুলাতে বিশ্বের অনেক বড় বড় দেশের প্রেসিডেন্টরা ভ্রমণ করেছেন। ইটালির প্রেসিডেন্ট, ফ্রান্সের এবং দুবাইয়ের শেখ। তো বন্ধুরা, সৌদি আরবের ভাষা এবং সৌদি আরবের ইতিহাস জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।